জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। সকল সনাতনীর কাছে আমার একটি নিবেদন, মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। যে রামচন্দ্র এই জীবের উদ্ধারের জন্য কি নিয়ে এসেছেন, শ্রীকৃষ্ণ জীব উদ্ধারের জন্য কি নিয়ে এসেছেন, গৌরাঙ্গ মহাপ্রভু জীব উদ্ধারের জন্য কি নিয়ে আসছেন, এবং হরিচাঁদ ঠাকুর জীব উদ্ধারের জন্য কি নিয়ে আসছেন। অস্ত্র কি তাদের, তারা কি দিয়েছেন জীবের কল্যাণের জন্য। একটু জানুন, একটু বুঝুন, শাস্ত্রগ্রন্থ পড়ুন, সব ক্লিয়ার হয়ে যাবে। না জেনে না বুঝে এদিকে সেদিকে ছুটে চললে তো চলবে না, তাহলে লক্ষ্যভ্রষ্ট হতে হবে, সাধনা তো হবেই না। কারণ জেনে শুনে বুঝে তারপর সাধনা করতে হবে। একজনে বলল কান নিয়ে গেছে, আর কান না খুঁজে কানের পিছনে ছুটবো, তাই তো হবে না। আগে জানতে হবে। না জানলে যদি কেউ কিছু করে সেটা ঠিক না। কারণ আমি যদি না জানি তাহলে সঠিক না বেঠিক আমি কেমনি বুঝবো। আগে জানতে হবে যে সঠিক, হ্যাঁ ওইটাই আমি ধরে রাখবো, যেটা বেঠিক ওটাকে বর্জন করব। তাই রামচন্দ্র কি নিয়ে আসছেন? রাম নাম। শ্রীকৃষ্ণ কি? কৃষ্ণ নাম। গৌরাঙ্গ মহাপ্রভু হরিনাম। হরিচাঁদ ঠাকুর কি হরিনাম নিয়ে আসছে না কি? আপনারা কমেন্টে বলবেন। এবং সেইভাবে রামচন্দ্র যা নিয়ে আসছেন ওই নাম কি কলিযুগে চলবে? শ্রীকৃষ্ণ যা নিয়ে আসছেন তা কি কলিযুগে চলবে? গৌরাঙ্গ মহাপ্রভু যা নিয়ে আসছেন কলিযুগে চলবে? হরিচাঁদ ঠাকুর যা নিয়ে আসছেন তা কি কলিকালে চলবে? প্রশ্নগুলো আপনাদের কাছে রইল। একটু বুঝে শুনে তারপরে আমাদের সনাতন ধর্মের প্রসার করবেন, এবং সনাতন ধর্মে সবাই ঐক্যবদ্ধ হয়ে বলুন জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ।